গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে পতনের দিকে রয়েছে। মঙ্গলবারের মার্কেট অনুযায়ী ডিসেম্বর ডেলিভারির সোনার দাম লভ্যাংশে $11.30 কমে $4002.80 পৌঁছায়। সিলভার অর্থাৎ রূপার দাম $0.484 কমে $47.57 পৌঁছায়। এই পতনের পেছনে মূল কারণ হচ্ছে গ্লোবাল স্টক মার্কেটের ওঠানামা এবং বিনিয়োগকারীদের ঝুঁকিপ্রবণ মনোভাব। বিশ্বজুড়ে স্টক মার্কেট বিক্রির চাপের মুখে পড়েছে। এরপর বুধবার আবারও স্বর্ণের দাম বেড়েছে। আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বেড়েছে 0.9%, প্রতি আউন্স $3,966.65 পৌঁছেছে। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে $3,975.30। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ওয়াল স্ট্রিটের প্রধান নির্বাহীরা সতর্ক করেছেন যে শেয়ার বাজারের উচ্চ মূল্য এবং এআই স্টক বুল বাবল বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করছে। তারা জানিয়েছেন আগামী 12 থেকে 24 মাসে শেয়ার বাজারে 10% বেশি পতনের সম্ভাবনা রয়েছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে এমন এক বাজার সংশোধন বা কারেকশন দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন এশীয় শেয়ার বাজারে আগের রাতের ওয়াল স্ট্রিটের ধসের প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের আস্থা কমায় লেনদেনের শুরুতেই সূচকগুলো নিচে নেমে যায়। এই মুহূর্তে বছরের শেষ দিকে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের ওপর কিছুটা চাপ থাকতে পারে। যদি এডিপি চাকরির তথ্য প্রত্যাশার চেয়ে ভালো আসে তবে দাম $3,900 পর্যন্তও নামতে পারে। একইভাবে গত 2 মাসের নিম্নমাত্রার পর দক্ষিণ আফ্রিকার শার্ড বুধবার সামান্য বেড়েছে, যখন বিনিয়োগকারীরা বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে নতুন সংকেতের জন্য অপেক্ষা করছিলেন। বুধবার সকাল 6:30 GMT অনুযায়ী শার্ড প্রতি ডলারে 17.49 টাকায় লেনদেন হচ্ছে, যা মঙ্গলবারের 1% বেশি পতনের পর প্রায় 0.3% বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতন যা অন্যান্য কমোডিটি লিঙ্কড মুদ্রার ওপর চাপ সৃষ্টি করেছিল, শার্ডের ওঠানামায় প্রভাব ফেলেছে। ইউরোপীয় শেয়ার বাজার 2 সপ্তাহের নিম্ন স্তরে পৌঁছেছে, আর ডলারের সূচক সামান্য অর্থাৎ 0.1% হ্রাস পেয়েছে, যা অন্যান্য মুদ্রাধারীদের জন্য সোনাকে তুলনামূলকভাবে কম দামের করে তুলেছে। যদিও কয়েকদিন ধরেই বিশ্ববাজারে টানা সোনার দাম কমছে, তবে বাংলাদেশের দাম এখনো স্থিতিশীল। এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বাংলাদেশের সোনার চাহিদা অত্যন্ত স্থিতিশীল। দেশে সোনা শুধুমাত্র বিনিয়োগের মাধ্যম নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়েবাড়ি, ধর্মীয় অনুষ্ঠান, বৈবাহিক হস্তান্তর সহ বিভিন্ন অনুষ্ঠানে সোনার ক্রয় বিক্রয় ক্রমাগত থাকে। এই স্থিতিশীল চাহিদা আন্তর্জাতিক দামের ওঠানামাকে সরাসরি প্রভাবিত হতে দেয় না। এছাড়া বাংলাদেশের ডলার বিনিময় হার ও আমদানি খরচও দেশের সোনার দামের ওপর প্রভাব ফেলে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও আমদানি খরচ, শুল্ক ও ডলারের দাম বাংলাদেশের দাম কমানোর প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে দেশীয় বাজারের দাম একরকমভাবে সামঞ্জস্য রাখতে সময় লাগে। বিশ্ববাজারের অন্যান্য ঘটনাও সোনার দামের ওঠানামার সাথে জড়িত। এ ধরনের পতনের পেছনে মূল কারণ হলো গ্লোবাল স্টক মার্কেটের ওঠানামা এবং বিনিয়োগকারীদের ঝুঁকিপ্রবণ মনোভাব। বিশ্বজুড়ে শেয়ার বাজারে বিক্রির চাপ বৃদ্ধি পাচ্ছে। ওয়াল স্ট্রিটের প্রধান নির্বাহীরা সতর্ক করেছেন যে শেয়ার বাজারের উচ্চ মূল্য এবং এআই সংক্রান্ত স্টক বুলবাবল বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করছে। এদিকে ক্যাপিটাল গ্রুপের প্রেসিডেন্ট মাইক গিটলিন, মর্গান স্ট্যানলি সিইও টেড পিক এবং গোল্ডম্যান স্যাক্সের ডেভিড সলোমন একমত যে আগামী 12 থেকে 24 মাসে শেয়ার বাজারে 10% বা তার বেশি পতনের সম্ভাবনা রয়েছে। বাজারে এমন কারেকশন স্বাভাবিক এবং দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং রাজনৈতিক অস্থিরতা সোনার বাজারকে প্রভাবিত করেছে। সম্প্রতি ট্রাম্পের শুল্ক সংক্রান্ত কিছু সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে আটকা পড়েছে। এর ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ কমাচ্ছেন। নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সোনা এই পরিস্থিতিতে তুলনামূলকভাবে বেশি চাহিদা পাচ্ছে। এছাড়া
চীন সম্প্রতি কিছু কর ও ভ্যাট নীতি পরিবর্তন করেছে। এর ফলে খুচরা বিক্রেতারা নির্দিষ্ট পণ্য বিক্রির ক্ষেত্রে পুরো ভ্যাট কমাতে পারছে না। সোনার ক্ষেত্রে এই পরিবর্তন চাহিদার উপর সরাসরি প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও চীনের নীতি সোনার বিক্রয়কে স্থিতিশীল রাখছে, ফলে বৈশ্বিক পতনের প্রভাব বাংলাদেশে একদমই সীমিত। এরই মধ্যে সম্প্রতি ব্রাজিলে ইন্টারপোলের সমর্থনে পুলিশের অভিযান অবৈধ স্বর্ণ খনির যন্ত্রপাতি ধ্বংস করেছে। 277টি ভাসমান মাইনিং রাফট ধ্বংস করা হয়েছে, যার আর্থিক মূল্য আনুমানিক $6.8 মিলিয়ন। পরিবেশগত ক্ষতি ও হারানো স্বর্ণের কারণে আন্তর্জাতিক সরবরাহ কমেছে, যা বৈশ্বিক বাজারে সোনার দাম কমানোর একটি গুরুত্বপূর্ণ কারণ। এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বিক্রির চাপ বাড়ছে, বিশেষ করে এআই সংক্রান্ত কোম্পানিগুলোর ওপর। উদাহরণস্বরূপ প্যালান্টির আয়ের হার বেড়েছে, তবে শেয়ারের দাম কমেছে, কারণ বিনিয়োগকারীরা কোম্পানির উচ্চ মূল্যায়ন নিয়ে সতর্ক। ব্রাজিলে সরকার অবৈধ স্বর্ণ খনির বিরুদ্ধে অভিযান চালিয়েছে, যার ফলে কিছু অঞ্চলে সোনার সরবরাহ অনেকটাই কমে গেছে। আর মার্কিন সরকারের শাটডাউন ও নীতি অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে আবারও ঝুঁকতে শুরু করেছে। দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের সোনার খুচরা দামও আন্তর্জাতিক দামের সাথে সমন্বিতভাবে নেমেছে। দুবাইয়ে 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 8 দিরহাম কমে 475 দিরহাম হয়েছে। তবে বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের এই প্রভাব একদমই সীমিত, বরাবরের মতোই, কারণ দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ চেইন তুলনামূলকভাবে অনেকটাই স্থিতিশীল। সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট সেক্টরের ব্যবসায়িক পরিস্থিতি ধারাবাহিকভাবে পঞ্চম মাসে উন্নতি করেছে, যা উৎপাদন ও নতুন অর্ডারের বৃদ্ধি দ্বারা সমর্থিত। তবে আগামী বছরের জন্য ব্যবসায়িক প্রত্যাশা জুলাই 2021-এর পর সর্বনিম্ন স্তরে নেমেছে, যার পেছনে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার উদ্বেগ প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। দেশীয় বাজারে অর্থনৈতিক তথ্যের প্রধান ফোকাস শুক্রবার প্রকাশিত অক্টোবর মাসের বৈদেশিক রিজার্ভ ডেটা, যা দেশের অর্থনীতির স্বাস্থ্য সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে। এদিকে দক্ষিণ আফ্রিকার 2035 সালের সরকারি বন্ডে সরবরাহ মূল্যে শুরুর দিকে কোনো পরিবর্তনই দেখা যায়নি এবং ইল্ড 8.835% স্থিত হয়েছে। বিনিয়োগকারীরা দেশীয় রাজনীতি, যুক্তরাষ্ট্রের নীতি ও অর্থনৈতিক ঘটনা সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য প্রভাব না আসা পর্যন্ত ঝুঁকিপ্রবণ সম্পদে ধীরে ধীরে স্থিতিশীলতা আশা করছেন। এ বিষয়ে জোহেন্সবার্গ স্টক এক্সচেঞ্জের টপ 40 সূচক মঙ্গলবার 2% বেশি পতন করেছে, যার মূল কারণ ছিল মূল্যবান ধাতু খনিতে বিনিয়োগকারীদের ক্ষতি। তবে বুধবার সোনার দাম 1.3% বেড়ে 3981.27 প্রতি আউন্সে স্থিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিসেম্বরে ডেলিভারি সোনার ফিউচার 0.8% বেড়ে $3,991.90 হয়েছে। ইউরোপীয় শেয়ার বাজার 2 সপ্তাহের নিম্ন স্তরে পৌঁছেছে এবং ডলারের সূচক সামান্য 0.1% হ্রাস পেয়েছে, যা অন্যান্য মুদ্রাধারীদের জন্য সোনাকে তুলনামূলকভাবে কম দামের করে তুলেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউনের আশঙ্কা ও এডিপি ন্যাশনাল এমপ্লয়মেন্ট রিপোর্টের জন্য বিনিয়োগকারীরা এখন অনেক বেশি সতর্ক। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদের হার কিন্তু কমিয়েছে এবং চেয়ার জেরোম পাওয়েল জানিয়েছেন এটা হতে পারে এই বছরের শেষ হ্রাস। তার মানে এই বছর আর সুদের হার কমবে না। বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বর মাসে আরেকটি হ্রাসের সম্ভাবনা 72% ধরা হচ্ছে। সোনা, যেটা কোনো সুদ দেয় না, নিম্ন সুদের পরিবেশ ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় শক্তিশালী সুরক্ষামূলক সম্পদ হিসেবে কাজ করে। 2 নভেম্বর থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল 2,01,776 টাকা, আর 21 ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে 1,92,596 টাকায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে সামান্য পতনের প্রেক্ষিতে বাংলাদেশের বাজারে যদি সোনার দাম কমে, তাহলে এই দাম ধীরে ধীরে 2.3% পর্যন্ত কমতে পারে। এর হিসাব অনুযায়ী দেশের নতুন দাম হতে পারে 22 ক্যারেট সোনার দাম 1,95,199 টাকা এবং 21 ক্যারেটের মূল্য হতে পারে 1,86,187 টাকা। যদিও বিশ্বের বিভিন্ন দেশে সোনার দাম হ্রাস পাচ্ছে, বাংলাদেশের দাম এখনো অপরিবর্তিত রয়েছে। দেশের স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদা, ডলার বিনিময় হার ও আমদানি খরচের কারণে আন্তর্জাতিক বাজারের ওঠানামা দেশের বাজারে সরাসরি প্রভাব ফেলছে না। বিনিয়োগকারীরা মনে রাখবেন, বিশ্ববাজারে সোনার দাম কমলেও বাংলাদেশে সোনার দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থেকে যাচ্ছে, যা দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এক ধরনের নিশ্চয়তা প্রদান করছে।